আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু গুচ্ছের প্রতিনিয়ত আমি আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে যাচ্ছি। তো তোমাদের অনেক জনে জানতে চাচ্ছ যে ভাই আমাদের গুচ্ছের কবে ক্লাস শুরু হতে পারে এবং তৃতীয় মিনিটটা নিয়ে যে আমাদের জল্পনা কল্পনা হচ্ছে সেটাই বা কবে দিবে সেই বিষয়ে ভাই আপনি আরেকটা আপডেট দেন। তো তোমাদের জন্য কিন্তু আজকে আমরা কথা বলবো গুচ্ছের ক্লাস কবে শুরু হতে পারে এবং তৃতীয় মিনিট নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ, তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে আর কি। তো তোমাদের প্রথম যেটা বলি যে গুচ্ছের যে কবে ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেই বিষয়ে কিন্তু তোমরা জানতে চাইছিল। তো তোমাদের যেটা হয়েছে যে গুচ্ছের কিন্তু বলা হয়েছিল যে তারা সকল ভর্তি কার্যক্রম শেষ করে 1 আগস্ট 1 আগস্ট তাদের ক্লাস শুরু করবে। তোমরা হয়তো বা এটা জানো। হ্যাঁ, কিন্তু দেখো যে এখন আমাদের কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোটা আন্দোলন চলতেছে, প্লাস হচ্ছে যে শিক্ষকদের কর্মবিরতি চলতেছে পেনশন বিষয়ে। তো এটা যদি কোটা আন্দোলন হতো কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে এই যে শিক্ষকদের যে পেনশন নিয়ে কর্মবিরতি, এই জন্য কিন্তু অফিস থেকে শুরু করে সকল ক্লাস বর্জন করা হয়েছে। এই জন্য কিন্তু এই ভর্তি কার্যক্রম অফ হয়ে গেছে, তাই না? এই ভর্তি কার্যক্রম অফ হয়ে গেছে শুধুমাত্র শিক্ষকদের কর্মবিরতির জন্য। যদি কোটা আন্দোলন চলতে সমস্যা ছিল না, যদি তাদের ভর্তি কার্যক্রম চলমান থাকতো সমস্যা নাই, ওইখানে গিয়ে সকলে ভর্তি হতে পারতো, তাহলে কিন্তু হয়ে যেত। তো মোটামুটি বলতে পারে যে 1 আগস্টে কখনোই এই যে ক্লাস শুরু সেটা কিন্তু হবে না। কারণটা হচ্ছে কি, দেখো এখনো তৃতীয় মেরিট রয়েছে, চতুর্থ মেরিট রয়েছে, এরপর হয়তো বা এক বা দুইটা কি দিবে, গণবিজ্ঞপ্তি দিবে। তো এটা নিয়েও কিন্তু অনেক মানে একটু সময় বেশি লাগবে। যেমন কি, যদি এটা কি হবে যে ক্লাস শুরু হতে হতে দেখবে তোমাদের আগস্ট সেপ্টেম্বরের 1 তারিখে চলে যেতে পারে। সেপ্টেম্বরের 1 তারিখ। কারণ হচ্ছে যে এখন কিন্তু সকল কার্যক্রম অফ রয়েছে, আবার এগুলো নতুন করে গুছাতেও কিন্তু সময় লাগবে। হ্যাঁ, এই জন্য। আর তোমাদের যারা এখনো জিএসটি চান্স পাও নাই, ভাবতেছো যে নিজেকে আরেকবার সুযোগ দিবে সেকেন্ড টাইমের জন্য, তারা কিন্তু আমার সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। মোটামুটি 30 জনের মতন হয়ে গেছে। তোমরা কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারো। ইনশাআল্লাহ তোমরা কিন্তু ভালো কিছু করবে, সেকেন্ড টাইম তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবে ইনশাআল্লাহ। এবং তোমাদের জন্য রয়েছে জাহাঙ্গীরনগর রয়েছে, গুচ্ছে রয়েছে, সকল বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে। দেখো আমার বিড়ালটা অনেক করতেছে, এই জন্য আর কি করতেছি। দ্বিতীয় হইতেছে তৃতীয় মেরিটটা কবে দেবে। তৃতীয় মেরিটে যদি কথা বলি, যেহেতু এখন ভর্তি কার্যক্রম অফ রয়েছে, তাহলে কিন্তু তোমাদের এই তৃতীয় মেরিটটা দিয়ে দিত। হ্যাঁ, নেমে পর তৃতীয় মিনিটটা দিয়ে দিত। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোটামুটি ধরে রাখতে পারো এই মাসের শেষে শেষে অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারো 25 থেকে 30 তারিখের মধ্যে ইনশাআল্লাহ সকল কার্যক্রম শুরু হয়ে যাবে এবং তোমাদের তৃতীয় মেরিট দেওয়ার খুবই খুবই সম্ভাবনা থাকবে। পরে আমরা ভিডিও করব যে গণবিজ্ঞপ্তি বিষয়ে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।